অরুণাভ ঘোষ একাধারে কংগ্রেস নেতা, অন্যদিকে কলকাতা হাইকোর্টের নামজাদা আইনজীবীদের মধ্যে অন্যতম বিখ্যাত মুখ। সেই অরুণাভ ঘোষ রীতিমতো অভিজিৎ গাঙ্গুলিকে তিরস্কার করেছেন। তিরস্কার করেই শুধু তিনি ক্ষান্ত থাকেননি, তিনি বলেছেন এটি একটি অশিক্ষিত জাজ, কার কার পায়ে তেল মেরে জাজ হয়েছে ভগবান জানে। তিনি আরো বলেছেন যে কোর্টে গিয়ে ওর জামা প্যান্ট আমি খুলে নিয়েছিলাম। এই ধরনের বিস্ফোরক মন্তব্য অরুণাভ ঘোষ করেছেন অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে। কোন অভিজিৎ গাঙ্গুলি? যেই অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, বর্তমানে বিজেপির প্রতীকে নির্বাচিত সাংসদ, তমলুক লোকসভা কেন্দ্র থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। সেই অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে অরুণাভ ঘোষ এই মন্তব্য করেছে। এই মন্তব্যের প্রেক্ষিত কি? এই মন্তব্যের প্রেক্ষিত নিয়েই আপনাদের বলছি। কিছুদিন আগে আপনারা জানেন যে দ্বিতীয় হুগলি সেতুতে বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গাঙ্গুলির মধ্যে একটি বাদানুবাদ হয়। ঘটনাচক্রে জানা যায় যে অভিজিৎ গাঙ্গুলি একটি নিজের গাড়িতে নীল বাতি লাগিয়ে জোরে হুটার বাজিয়ে যাচ্ছিলেন। সেই ঘটনা চোখে পড়াতে মন্ত্রী বাবুল সুপ্রিয় তার গাড়ির সামনে যান এবং তার পথ অবরোধ করেন এবং তার কাছে জানতে চান যে কোন আইনে তিনি এইভাবে হুটার বাজিয়ে নীল আলো জ্বালিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন। এই নিয়ে বাদানুবাদ হয় এবং তা খবরের শিরোনামে আসে। এই বিষয়ে একটি ইউটিউব চ্যানেল, যেই চ্যানেলের নাম রায় বাহাদুর, তার সঞ্চালক অময় আইনজীবী তথা কংগ্রেস নেতা অরুণাভ ঘোষের কাছে প্রশ্ন করেন এবং এই বিষয় সম্পর্কে তার মতামত জানতে চান। তখন তিনি বলেন, আসলে এরা তো কখনো রাজনীতি করেনি, গোড়া থেকে এরা কোনোদিনও রাজনীতি করেনি, না ছাত্র পরিষদ না এসএফআই কোনোটাই এরা অতীতে করেনি। এদের দুম করে উপর থেকে বসিয়ে দেওয়া হয়েছে। এরা জানে না যে কত কষ্ট করে একটা টিকিট পেতে হয়, এরা জানে না যে কত কষ্ট করে সংসদীয় রাজনীতিতে আসতে হয়, তাই এরা যা ইচ্ছা তাই বলে চলেছে। এরপরে অময় অরুণাভ ঘোষকে বলেন যে অরুণাভ বাবু, আপনি তো এর আগে বলেছেন অভিজিৎ গাঙ্গুলি আইনের এবিসিডি জানে না। ঠিক তখনই অরুণাভ ঘোষ বলেন যে সত্যিই তো এই অভিজিৎ গাঙ্গুলি আইনের এবিসিডি অ ক খ কিচ্ছু জানে না, একটি অশিক্ষিত লোক, যে সম্পূর্ণ উদ্ধত্তপূর্ণ আচরণ। কলকাতা হাইকোর্টে থাকতে অনেকবার এই বিচারপতি, তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নাকানি চোবানি খাইয়েছিল অরুণাভ ঘোষ। শুধু তাই নয়, তিনি আরো সংযোজন করলেন এবং বললেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে তিনি প্রায় উলঙ্গ করে দিয়েছিলেন। সত্যিকারের উলঙ্গ নয়, আইনের পরিভাষায়, আইনের মার প্যাচে তিনি তার জামা কাপড় খুলে নিয়েছিলেন। তার কারণ এই অভিজিৎ গাঙ্গুলির মধ্যে বিন্দু মাত্র আইনের জ্ঞান, আইনের বোধ নেই। রীতিমতো এরকম বিস্ফোরক ভাষায় অভিজিৎ গাঙ্গুলির কড়া সমালোচনা করলেন অরুণাভ ঘোষ। চলুন একবার শুনি সেই কথা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খুব সামনে থেকে দেখেছেন এবং আপনার সেই স্টেটমেন্ট, যেটা আমরা আলোচনা করেছি যে আইনের এবিসিডি জানেন না, এই জাতীয় স্টেটমেন্ট আপনি করেছেন। এই পুরো ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? এই রিসেন্ট এই ঘটনাটা কিভাবে দেখছেন যদি একটু বলেন। আমাদের অনেক সময় কি হয়, যারা রাজনীতি করে ওপরে গেছে তারা কিন্তু রংবাজিটা রাস্তায় করে না, কারণ সে জানে তাকে মানুষকে নিয়ে চলতে হয়েছে। সে গোড়া থেকেই সবসময় বিনম্র করেছে, পালার কলেজ লাইফ থেকে ছাত্র পরিষদে জিততে হবে, কি এসএফআই জিততে হবে, এটা এদের তো উপরে বসিয়ে দেওয়া হচ্ছে, কিছু জানে না। একটা ওই জায়গায় পৌঁছতে গেলে কি খাটনি, কি ত্যাগ করতে হয় সেটা জানে না, তাই যা তা বলে যাচ্ছে, যা তা বলে যাচ্ছে। এবং জজ হিসেবে তো 56 বছর বয়সে জজ হয়েছে। কিসের জজ মনে 56 বছর বয়সে, যার প্র্যাকটিস ভালো থাকবে? এগুলো আমরা বলি না, বলি ঠিক আছে। আমার সঙ্গে কোর্টে লেগেছিল, কোর্ট অবশ্য চুপ করে গেছিল, আমার সঙ্গে বেশি লাগে না হট করে, কারণ সত্যি কথাটা ধূপধাপ বলে দিই, ও কেয়ার করি না। তা এখন করবেটা কি? একটা হাইকোর্টের জাজ বিজেপি হয়ে গেল বা কংগ্রেস হয়ে গেল, আমি রিটায়ার করার পর তারপর কার কোনো থাকে? আর একটা জাজমেন্ট দেখান, তোর ভালো জাজমেন্ট, দিক নির্দেশ করেছে, কিচ্ছু নেই। বললাম তো 56 বছর জজ হয়েছে, কোন পায়ে কত তেল মেরেছে কি জানে না, জজ হয়ে গেছে, এখন কি করা যাবে? এখন এই ধরনের প্রশ্নটা উঠছে যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঔদ্ধত্য কোথাও কি এখনো তিনি মনে করছেন যে তিনি এখনো জজ হয়ে আছেন? মানে কোথাও তার অবচেতনে কি এইটা কাজ করছে যে এখন আমি জজ? জেনারেলি অশিক্ষিত লোকেদের মধ্যেই হয়।
দেখবেন এমনি লোক গেলে আমি ওই লালালো জ্বালার প্রবণতাটা আগে ছিল যে আমায় দেখছে কিনা লোকে, আর যাকে চেনে তাকে দেখবে কেন, ও তো এমনিতেই আছে, ঠিক আছে ভাই আমার পরিচয়, আমার যেটা আমার জায়গা সেখানে। এই জিনিসগুলো আছে, এরা হাম হ্যাঁ ব্যাপারটা, তারপর বিপদে পড়লে হয়ে যায়। আমি তো ওকে কোর্টে একদম জামা কাপড় খুলে নিয়েছিলাম, কোর্টের মধ্যে লোকজন নিয়ে গিয়ে। হ্যাঁ, তারপর যাই হোক, কিন্তু এই ধরনের অশিক্ষিতের আচরণ তো আছে, অশিক্ষিতের আচরণ এগুলো। যে লোকটা ওজন বুঝে কথা বলবে সে অশিক্ষিত এই ধরনের করবে না, কখনোই করবে না। হর্ন বাঁচাতে বাঁচাতে গেল, দেখ তো কে আছে, করবে না। যার ওজন আছে, যে ওজন মানে সে নিজে জানে আমি এই লোকটা আমার লাল আলোর উপর নির্ভর করে না, কে লোকটাও যাচ্ছে লাল আলো, রাজনীতিবিদ হতে পারে আর পাড়ার রংবাজি হতে পারে, লাল আলো জেলে যাচ্ছে। আমার পরিচয় হলো আমার স্ফেয়ারে, আমার এরিনায় আমায় কে কত পাত্তা দিচ্ছে বা শুনছে কথা। একটা ওকালতির ব্যাপার ওকে বলতে শোনা যায়? কোন সেমিনারে দেখেছেন? দেখতে পাবেন না। এই আর কি। আরে অসভ্যতাটা কোর্টেও করেছিল, আমি একদম সিধা করে দিয়েছিলাম, একদম লোকজন নিয়ে একদম সিধা করে দিয়েছিলাম। এ আর কি বলবো। শুনলাম বর্ষিয়ান আইনজীবী, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন আইন পেশায়, যার দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই অরুণাভ ঘোষের বিস্ফোরক মন্তব্য। অভিজিৎ গাঙ্গুলিকে তিনি রীতিমতো ঝেড়ে কাপড় পরিয়ে দিলেন এবং তিনি একথাও বললেন যে অভিজিৎ গাঙ্গুলি অরুণাভ ঘোষের সঙ্গে বেশি লাগতে আসতো না, তার কারণ অভিজিৎ গাঙ্গুলি খুব ভালো মতোই জানতো অরুণাভ ঘোষকে ঘাটালে অভিজিৎ গাঙ্গুলির অবস্থা খারাপ হয়ে যাবে। হয়েছেও তাই। অরুণাভ ঘোষ বারবার বললেন এরা আসলে রাজনীতি করার মানুষই নয়, জোর করে চাপিয়ে দেয়া উপর থেকে কোনো মতে জিতে গিয়েছে। রাজনীতি করতে গেলে যেই ত্যাগ স্বীকার করতে হয়, যেই কষ্ট করতে হয়, সেই কষ্ট এরা করেনি। এরা সাধারণ মানুষের জন্য কি কাজ করবেন, সম্পূর্ণ ঔদ্ধত্যপূর্ণ আচরণ এদের। অরুণাভ ঘোষ আরো জানালেন যে কিভাবে জজ হয়েছে জানা আছে, যদি ভালোই আইনজীবী হতেন তাহলে 56 বছর বয়সে এসে সরকারি জজ হতে হতো না, আরো আগেই তিনি সরকারি জজ হতে পারতেন। কার কার পায়ে তেল দিয়ে তিনি জজ হয়েছেন সে ভগবানই জানে। অর্থাৎ আইনজীবী অরুণাভ ঘোষ প্রাক্তন বিচারপতি, তথাকথিত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির জজ হিসাবে গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন। দর্শক বন্ধুরা, এ কি মনে করছেন আপনারা? অরুণাভ ঘোষের যে কথাগুলো বললেন সেই কথাগুলোর সঙ্গে কি আপনারা সহমত? আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।